এই রোডটা হচ্ছে টিকাটুলি ওবায়দ আসলান বলে, আরকে মিশন রোড বলে, গোপীবাগ আরকে মিশন রোড। সামান্য একটু বৃষ্টি হলেই এই রোডের অবস্থা এরকম হয়। ছোটোবেলা থেকেই দেখে আসলাম, বৃষ্টি হলেই এই রোডে এইভাবে পানি জমে যায়। অথচ কত রাস্তার কাজ হয়েছে, কত ভালো ভালো ইঞ্জিনিয়াররা এই রোডে কাজ করছে, কত সরকার বদলাইছে, এই রোডে কাজ করে গেছে, কিন্তু কোনো লাভ হয় নাই। যেই লাউ সেই কদু। হয়তো দেখেও ভালো লাগতেছে, গ্রামের দৃশ্য তো আর দেখতে পারি না। তাই ঢাকা শহরের বৃষ্টি হইলে একটু পানি ডুবে গেলে এগুলো দেখতেই এখন ভালো লাগে। রাস্তাঘাট উন্নয়ন হলে, ক্লিয়ার হয়ে গেলে আর এই দৃশ্যগুলো তো আর দেখতে পারবো না। অতএব আমরা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি। যত বড় সরকারি আসুক না কেন, এই জোয়ার ভাটা থাকবে। আর এই ধরনের অল্প অল্প বৃষ্টিতেই পানি তলায় যাবে, এটাই স্বাভাবিক। এটাই স্বাভাবিক, একটু পানি হইলেই ডুবে যাবে। শত শত কোটি টাকার কাজ হয়, ড্রেনের কাজ হয়, আমরা তো দেখি, কিন্তু লাস্টে দেখি এই পানির মধ্যেই আমাদেরকে আনন্দ করতে হয়। এক হাঁটু পানি, আবার দেখেন পুরো এক হাঁটু পানি, এক হাঁটু পানি। দেখেন এই যে সিন ঝালা কান্দে এনে পরিস্থিতি। আর অটো রিক্সা এত হয়েছে, অটো রিক্সার কারণে হাঁটাও যায় না। দেখেন কিভাবে পানি যেতেছে অটো রিক্সা। এই যে প্রাইভেট কারের অবস্থা দেখেন। এই হলো পরিস্থিতি। তো যাক, এগুলো আমরা আসলে ভালো বলবো না, দুঃখ বলবো না, আমাদের কপাল খারাপ, আমাদের এলাকাবাসীর কপাল খারাপ। তবে আমরা উন্নয়ন হয়েছি, ভালো ভালো মোবাইল পাইছি, ভালো ভালোভাবে ভিডিও করতে পারি, দেখাইতে পারি, এটাকেই আমরা উন্নয়ন বলবো আর কি। যাই হোক, তারপরেও ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। ভিডিওটা শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন। ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার চেষ্টা করবেন। এখন এই সময়ে ঢাকা শহরে বেশ কিছু জায়গায় কোরবানির হাট চলছে। আবহাওয়ার অবস্থা খুবই খারাপ। যদিও এই ধরনের বৃষ্টি কন্টিনিউ থাকে, তাহলে কোরবানির হাটগুলোতে পরিস্থিতি খুব ভয়রূপ ধারণ করবে। এবং তারা যে কোন পর্যায়ে থাকবে, ঢাকার বাইরে থেকে তারা আসছে গরু বিক্রি করার জন্য। এইভাবে বৃষ্টিতে যদি পানিতে তলানিত হয়, তারা যে কতটুকু সুবিধা ভোগ করবে আল্লাহই ভালো জানে। আল্লাহ সবাইকে ভালো রাখুক।